আল্লাহর নবীর পেয়ারা সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতেছেন। হঠাৎ করে একজন কাফের এসে আব্দুর রহমান ইবনে আউফের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করলো। সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফের পেট কেটে গেল। নারী বুড়িগুলো পেট দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এই অবস্থায় মসজিদের মিনার থেকে আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের মিনার থেকে আযান দিয়েছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। ওই জিহাদের ময়দানে ওই অবস্থায় নামাজে দাঁড়ায় গেলেন। ইতিহাসের মধ্যে লেখে সাহাবী যখন নামাজে দাঁড়ায় গেলেন, ওই যে পেট কেটে গেছে, ওই পেটের ওই জায়গা দিয়ে নারী ভুঁড়িগুলো বের হয়ে যাচ্ছে। এক হাত দিয়া সাহাবী পেটের নারী ভুঁড়িগুলো চাপ দিয়া রুকুতে দেয়, সিজদায় যায়। এই অবস্থায়ও সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ নামাজ ছেড়ে দেয় না। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বাগদাদের খলিফা মামুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার রাজ্য পরিদর্শন করার জন্য বের হলেন গভীর রাত্রিতে। কোন সময়? গভীর রাত্রিতে রাজ্য পরিদর্শন করার জন্য বের হলেন। আর খলিফার অভ্যাস ছিল কোনদিন রাত 2টার পরে ঘুমাইতেন না। রাত 2টার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন। খলিফা তার রাজ্য প্রদর্শন করে রাজ্য দেখে দেখে ঘুরে ঘুরে বাগদাদে আসলেন। তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। বাগদাদের মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য। বাদশা ছিলেন ছদ্মবেশে। মসজিদের খাদেম বাদশাকে চিনতে পারলেন না। মসজিদের খাদেম এসে বলে, বুড়া তুমি কোত্থেকে এসছো?